কিছু মানুষ জন্মায় না, তারা ইতিহাস হয়ে ওঠেন। তাদের পথ চলা শুধু তাদের নয়, পুরো একটা জাতির গল্প হয়ে যায়। আজ বলবো এমনই একজন মানুষের কথা, যিনি নারী হয়েও লড়েছেন পুরুষের চেয়ে অনেক বেশি, যিনি কখনো মাথা নত করেননি, ক্ষমতার সামনে নয়, জুলুমের সামনেও নয়। তিনি বেগম খালেদা জিয়া। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। 1945 সালের 15ই আগস্ট দিনাজপুরের এক গ্রামে জন্মগ্রহণ করেন খালেদা। ডাকনাম পুতুল। পড়াশোনাটা শুরু হয় দিনাজপুরেই, তারপর নারায়ণগঞ্জ, তারপর সুরমা ভ্যালি স্কুল। 1960 সালে মেট্রিক পাস করলেন ভালো ফলাফল করে। তখনকার দিনে মেয়েদের পড়াশোনা এত দূরই যেত। শিক্ষাটা বোধহয় বেশি দূর এগোয়নি, কারণ জীবনই তাকে সামনে সবচেয়ে বড় শিক্ষাটি দিতে চলেছে। সাল 1960। বিয়ে হলো আর্মির এক সাহসী অফিসারের সাথে, যার নাম জিয়াউর রহমান। খালেদা জিয়া হয়ে উঠলেন গৃহিণী এবং মা। তারেক ও কোকো দুই সন্তানকে নিয়ে সুখের সংসার চলছিল তার। কিন্তু সেই সুখ বেশি দিন আর টিকল না। সাল 1971। শুরু হয়ে গেল মুক্তিযুদ্ধ। স্বামী যুদ্ধ করছেন মাঠে, আর খালেদা জিয়া সপরিবারে বন্দী পাকিস্তানি ক্যাম্পে। দিনের পর দিন অপেক্ষা স্বামীর জন্য। তবে সেই অপেক্ষায় তিনি শিখলেন ধৈর্য, শিখলেন লড়াই। যুদ্ধের পরবর্তী সময়ে মেজর জিয়া 1975 সালে দেশ পরিচালনার সুযোগ পান। মেজর জিয়া দেশ পরিচালনা করছেন প্রায় 5 বছর হয়ে গেল। তারপর এলো সেই কালো রাত। 1981 সালের 30শে মে নির্মমভাবে চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ করা হয় মেজর জিয়াউর রহমানকে। স্বামী হারিয়ে তিনি হয়ে গেলেন আজ বিধবা। দুই ছোট ছেলেকে বুকে নিয়ে দাঁড়িয়ে রইলেন, যেন নেমে এসেছে তার জীবনে এক শোকের ছায়া। কিন্তু কেউ ভাবেনি এই শোকই একদিন পরে দেশকে জাগিয়ে তুলবে। তার 2 বছর পর 1983 সাল বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব এলো তার কাঁধে। খালেদা জিয়া তখন ছিলেন একজন গৃহিণী, যিনি কখনো রাজনীতি করেননি। তিনিই দাঁড়ালেন স্বৈরাচারের মুখোমুখি হয়ে। এরশাদের স্বৈর শাসনের বিরুদ্ধে যে আগুন জ্বলে উঠল, তার কেন্দ্রে ছিলেন তিনি। তিনি সংগ্রাম করেছেন, গ্রেফতার হয়েছেন, লাঠির আঘাত খেয়েছেন, কিন্তু কখনো পিছু হটেননি। 1990 সালে যখন এরশাদের পতন হলো, তখন পুরো দেশ বুঝল এই নারী আপোষ করতে জানেন না। তিনি লাভ করলেন আপোষহীন নেত্রী উপাধি। পরবর্তীতে সাল 1991 বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন বেগম খালেদা জিয়া। শুধু নারী বলেই না, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী। 5 বছরের শাসনকালে তিনি দেখিয়েছেন নারীও পারে। পরবর্তীতে আবার নির্বাচন, 2001 সালে আবারও জয়। দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন। দেশকে এগিয়ে নিয়ে গেছেন অর্থনীতিতে, উন্নয়নে। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন নিজের হাতে, যাতে কখনো ক্ষমতা একা কেউ কুক্ষিগত করতে না পারে, যাতে কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে। 2007 সালে অসুস্থ শরীর নিয়েও তিনি লড়েছেন, মুক্তি পেয়েছেন, আবার লড়েছেন। তবে 2007 সালের পর থেকে আবার শুরু হলো এক নতুন অধ্যায়, যে অধ্যায়ে তাকে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, তাকে নিশ্চিহ্ন করার জন্যই যেন সব অস্ত্র ব্যবহার করা হলো। 2009 সাল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক মিথ্যা মামলা, হাজার হাজার কোটি টাকার দুর্নীতির মিথ্যা অভিযোগ সহ বিভিন্ন আরো অনেক মামলা দেওয়া হয়। 2018 সালের 8ই ফেব্রুয়ারি সেই কালো দিন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। যিনি 2বার দেশ শাসন করেছেন, যিনি দেখেছেন অনেক চাকচিক্য সুন্দর দেয়াল, আজ সেই মহিলাকেই দেখতে হলো যেন কারাগারের 4 দেয়াল। তারপর শুরু হলো এক দীর্ঘ লড়াই, বারবার আবেদন, বারবার জামিন না মঞ্জুর। 2 বছরের বেশি জেল খেটেছেন তিনি। তারপর 2020 সালের করোনার সময় মানবিক কারণে তাকে মুক্তি দেওয়া হয়, কিন্তু শর্ত দেওয়া হয়েছে দেশের বাইরে যেতে পারবেন না, চিকিৎসাও নিতে পারবেন না। যিনি সারা জীবন মানুষের জন্য রাজপথে ছিলেন, আজ তিনি নিজের ঘরেই বন্দী। মাদার অফ ডেমোক্রেসি, ফাইট ফর ফ্রিডম অ্যাওয়ার্ড প্রাপ্ত মহিলাকে আজ ফ্রিডম জিনিসটা কেড়ে নেওয়া হলো। পরবর্তীতে তিনি গভীরভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি আজও বেঁচে আছেন লাখো মানুষের হৃদয়ে, কারণ তিনি শুধু একজন নেত্রী নন, তিনি একটি বিশ্বাস, একটি আদর্শ। বেগম খালেদা জিয়া শুধু একজন নারী প্রধানমন্ত্রীর নাম নয়, বেগম খালেদা জিয়া এক আপোষহীন সংগ্রামের জীবন্ত কিংবদন্তি।
দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা।